তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিতে বলছেন, আর আপনি হাক ডাক এমন জোরে হাক ডাক দিচ্ছেন যেন একজন মাঠে হাক ডাক দিচ্ছেন, যেমন চিল্লায় ঠিক তেমনই মাইকে চিল্লানো শুরু করেছেন। কোনো হাফেজ কোরআন কারীম তেলাওয়াত করেন মসজিদের মাইকে, কিন্তু যারা তেলাওয়াত করে তাদের না আছে শুদ্ধ, না আছে সুন্দর, না আছে সঠিক। এরপরও চলছে যে আমাকে ডাকতে হবে অবশ্যই। কিন্তু পরবর্তীতে রমজান চলে যাওয়ার পরে এই 11টি মাসে কমপক্ষে 36টি সিয়াম রয়েছে, যেটা অন্য মাসে শাওয়ালের 6টি সহ অনেক সিয়াম রয়েছে। তখন কে ডাকবে? কে বলবে খাওয়া বন্ধ করো? কোন সময় বলবে, কোন সময় খাবে এবং কোন সময় বন্ধ করবে বলুন তো? কোনো ইয়াত্তা নেই। কখন তারা সারি করবে এবং কখন তারা বন্ধ করবে এই কথা কে বলবে? অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চিরাচরিত যে নিয়ম ছিল সেটা আপনি বিরোধিতা করছেন। আপনার নিজের ইচ্ছা মতো এক একটা কর্ম করছেন মসজিদে, অথচ এই কর্মগুলো হাজারো হাজার আলেমদের কাছ থেকে শুনছে, কিন্তু কেউ বন্ধ করেনি, আজও করেনি। এত নিষেধ করার পরেও আজও করেনি। অথচ একটা মোবাইলে রিংটোন যদি কেউ বাজে, কারোর রিংটোন বাজে, তাহলে অবশ্যই ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু সেই মসজিদে মিউজিক বিশিষ্ট গান বাজে কিভাবে? সেই মসজিদে সাইরেন বাজে কিভাবে? যা 2-3 কিলোমিটার থেকে মানুষ আতঙ্কে থাকে। কি হলো? এই মানুষের হক নষ্ট পাপ থেকে বিরত থাকুন। আজকে যে সময় ফজরের সালাত আদায় হয়, ঠিক রমজান মাস না থাকলে ওই সময় কিন্তু আজানও হতো না। তাহলে ওই ব্যক্তি যারা 12 মাস 11 মাস যারা সিয়াম ব্রত পালন করে, তারা কোন সময় সাহারি শেষ করবে বলুন? এরপরেও রমজান মাসের পরে শাওয়াল মাস থেকে যে 36টি সিয়াম রয়েছে, শাওয়ালের 6টি এবং বাকি আরও 10 মাসের মধ্যে আরও রয়েছে 30টি। এই সিয়ামগুলো কোন সময়, কোন আজানে, কার ডাকে মানুষ থাকবে? কারো এমনি সিয়াম, ছুটে যাওয়া সিয়াম আছে, কারো মানতের সিয়াম আছে, কারো এমনিতে সাপ্তাহিক সিয়াম আছে। বলুন তো তখন কিভাবে তারা থাকবে এবং খাবে, পান করবে? এরপরে নেন, রমজানের অসংখ্য নারী, মা এবং বোনেদের শারীরিক অসুস্থতার কারণে ছেড়ে যাওয়া সিয়াম রোজা পরবর্তীতে মাসে থাকবে। কোন সময় কিভাবে থাকবে, কোন আজানে বন্ধ করবে বলুন? অতএব যেমন নিয়ম নীতির বাইরে আছে, ঠিক পদ্ধতিও নিয়ম নীতির বাইরে। যদি সবাই কোরআন এবং হাদিস অনুযায়ী নির্দিষ্ট সময় অনুযায়ী চলে, অবশ্যই তারা একই নিয়মে বাকি 11টি মাস চলতে পারবে। যে কখন সূর্য উদয় হচ্ছে, কখন অস্ত যাচ্ছে, কখন সূর্য অস্ত যাচ্ছে, কখন উদয় হচ্ছে, যদি দুইটা সময় নির্ধারিত টাইম, নির্দিষ্ট সময় মেনটেন করত, তাহলে অবশ্যই সাহারি এবং ইফতার সুন্দরভাবে করতে পারত। আসুন, আজকে যে সময় সালাত আদায় করছে গোটা দেশের মানুষ, ওই সময় একই সময় অন্য সময় কিন্তু আজান হয় না। ঠিক তেমনই আরেকটি বিষয় হলো ফিতরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খাদ্য দ্রব্য দিয়েই ফিতরা দিতে হবে। সেই সময় খেজুর, কিশমিশ, পনির এবং জব দিয়েই তারা ফিতরা আদায় করতেন। টাকা দিয়ে নয়, তাদেরও অর্থ ছিল, দিরহাম ছিল, দিনার ছিল। আজকে আমরা চলে আসছি খেজুর, জব, পনির, কিশমিশ, এরপরে চলে এসেছে গম, আটা। আশ্চর্য বিষয়, এরপরে চলে এসেছে আটার পাশাপাশি আটা এবং টাকা, দুইটা পাশাপাশি, এটাও 2টা অক্ষর লাগে, এটাও 2টা অক্ষর লাগে, আটা টাকা, এটা দেওয়া শুরু হয়েছে। আশ্চর্য বিষয়, সেই সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময় গম দিয়ে দেওয়া হতো, গম দিয়ে ফিতরা আদায় হতো। এখন আটা, এবং আটার পরিবর্তে এখন হচ্ছে টাকা। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় খাদ্য দ্রব্য দিয়েই ফিতরা আদায় করতেন, অর্থ দিয়ে নয়, টাকা দিয়ে নয়। অতএব চেষ্টা করবেন ফিতরাটা খাদ্য দ্রব্য দিয়েই ফিতরা আদায় করতে। যে উচ্চ মানের খাদ্য খান, পারলে আপনি সেই 4টা বস্তু দিয়ে দেন,
না পারলে দেশের খাদ্য সর্বোচ্চ খাদ্যদ্রব্য, প্রধান খাদ্য দ্রব্য দিয়েই দেন, তবুও হবে, কিন্তু টাকা দিয়ে, অর্থ দিয়ে আপনি আদায় করার চেষ্টা করবেন না। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ এবং হাদিসের বিরোধিতা। আসুন আমরা এই সমস্ত কাজগুলো পরিহার করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক তিনি যা নির্দেশ দিয়েছেন, তিনি যা করতে বলেছেন সেটাই করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরেই ভিত্তি করে তিনি নেকি দিবেন এবং তার আদর্শকে কবুল করবেন। আসুন না আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত বিধান অনুযায়ী, তার নিয়ম পদ্ধতি অনুযায়ী জীবন পরিচালনা করি। আপনিও করেন, অপরকে করার জন্য উৎসাহ দিন, তবেই হবে শান্তিময় ইসলাম মানায় এবং বিধান অনুযায়ী চলা। আসুন সবাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন এবং সঠিকটা জেনে সঠিকটা মানার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি